দেশ জুড়ে ডেঙ্গু জ্বর দ্রুত ছড়িয়ে পড়ছে। এই রোগের বিস্তারের কারণে বহু মানুষ মারা যাচ্ছে। এত বেশি মানুষ মারা যাচ্ছে যে হাসপাতালগুলোতে মৃতদের রাখার জায়গা ফুরিয়ে গেছে এবং সব লাশ একটার উপর আরেকটা পড়ে আছে। এর একটাই কারণ, জম্বি ভাইরাস। একটি মর্গের দৃশ্য দেখানো হয়। সেখানকার একজন কর্মী লাশগুলোকে দেখাশোনা করছে। হঠাৎ সে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে ঘরের মধ্যে কারোর উপস্থিতি টের পায়। সে সামনে এগিয়ে যায় এবং তার চোখের সামনে একজন মৃত মানুষকে জম্বিতে পরিণত হতে দেখে সে হতবাক হয়ে যায়। বেচারার দিনটা খুব খারাপ যাচ্ছিল। একটি জম্বি তাকে কামড়ে দেয়। একটি কারাগারের দৃশ্য দেখানো হয়, যেখানে বেল্ট নামের একজন টাকমাথা লোক জেলে বন্দি। সে পুলিশের বিশেষ দলের সাথে কাজ করত এবং লড়াই করত। সে জেলে আছে কারণ সে একজনকে খুব খারাপভাবে আহত করেছিল এবং সেই লোকটি এখন স্থায়ীভাবে পঙ্গু। জেলে সে বেল্টের এক বন্দির সাথে প্রতিযোগিতা করছে। টিম হোল্ডিং তাদের উৎসাহিত করে বলছে, তোমরা জিতবে। এরপর জেলের প্রধান বেল্ডিকে তার অফিসে ডাকেন। তিনি বেল্ডির উপর খুব খুশি হন এবং বলেন, হোল্ডিং, আমি এটা দেখে খুব খুশি হয়েছি যে এই 8 বছর ধরে তুমি এখানে কোনো অন্যায় করোনি। তুমি খুব ভালোভাবে জীবনযাপন করেছো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আগামী মাসে তোমাকে জেল থেকে মুক্তি দিব এবং তুমি বাড়ি যেতে পারবে। এত বছর পর বাড়ি ফিরতে পারবে শুনে বেল্টে আনন্দে আত্মর হয়ে যায়। সে জেল প্রধানকে ওয়াদা দেয় যে, স্যার, আমি আর কখনো কোনো অন্যায় করব না। ওয়েলডেন ছিল খুবই গরিব। তার স্ত্রী শরণ ও তার মেয়ের সাথে একটি পুরনো বাড়িতে থাকে। বাড়িতে ওই পুলিশ এবং তার দত্তক পুত্রের সাথে থাকে। এরপর আবার জেলে দৃশ্যটি দেখানো হয়, যেখানে কিছু লোক দলটিকে তাকে বস অপমান করার জন্য অভিযুক্ত করছে এবং তারা দলটিকে মারধর করে প্রতিশোধ নিতে চায়। ঠিক তখনই বেল্ট এসে পৌঁছায় এবং তাকে দেখে আতঙ্কিত হয়ে দলের সব সদস্য সেখান থেকে চলে যায়। পরে বেল্টি তার স্ত্রীকে ফোন করে জিজ্ঞাসা করে, আজকাল তুমি আমার সাথে খুব কমই দেখা করতে আসো। সে উত্তর দেয়, আজকাল আমি আমার কাজে নিয়ে খুব ব্যস্ত। সে আরো বলে, তোমাকে তোমার বন্ধুদের ঝগড়ায় জড়ানো বন্ধ করতে হবে, তবে তুমি বাড়ি ফিরবে। এটা পরিষ্কার হয়ে যায় যে বেল্টি নিশ্চয়ই কোনো এক সময় তার বন্ধুকে সাহায্য করেছিল, অর্থাৎ সে কাউকে মরতে সাহায্য করছিল, আর সেই কারণে সে জেলে আছে। ফোনটা শেষ হওয়ার পর তার মেয়ে জিজ্ঞাসা করে, বাবা কি তাড়াতাড়ি ফিরবে? সে উত্তর দেয়, মা, তোমার বাবা কখন ফিরবে সে সম্পর্কে কিছুই বলা হয় না। এখন বেন্ট এবং শেরিল চায় না যে তাদের মেয়ে জানুক যে তার বাবা জেলে সাজা ভোগ করছে। সে জেলে থাকা তার মেয়ের সাথে কথা বলার জন্য ইশারা ভাষা শিখছে, কারণ সে শীঘ্রই বাড়ি ফিরবে এবং সে ভাবছে, আমি আমার মেয়ের সাথে কথা বলবো। বেল্টে গ্যাং সদস্য এবং তার বন্ধুকে বাইরে নিয়ে যায়। সে তাদের সাথে শান্তিপূর্ণভাবে কথা বলার চেষ্টা করে, বলে, ভাইরা দেখুন, আমাদের লড়াই করার জন্য কোনো দরকার নেই। কিন্তু গ্যাং সদস্যরা তাদের ছুরি বের করে তাকে আক্রমণ করে। নিজেকে বাঁচাতে সে সবাইকে এমনভাবে খারাপভাবে মারে যে কেউ আর উঠে দাঁড়াতে পারে না। অন্য বন্ধুদের মারধর করার পর বেল্টের শাস্তি দিয়ে একা একটি ঘরে আটকে রাখা হয়। তাকে সেই বিল্ডিং এ একটি দৃশ্য দেখানো হয়, যেখানে ওয়ার্ল্ডিনের স্ত্রী এবং পেটি থাকে। বিল্ডিং এর মালিক একজন খুব অসুস্থ লোককে দেখতে পায়। কিছুক্ষণ পর বিল্ডিং এর মালিক তাকে অসুস্থ লোকটির কাছ থেকে ভাড়া আদায় করতে বললেন, কিন্তু মালিক যখন দেখেন যে অসুস্থ লোকটি একটি জম্বিতে পরিণত হয়েছে এবং তারপর মানুষদেরকে কামড় দিচ্ছে, তারপর তিনি হতবাক হয়ে যায়। এতে এটা পরিষ্কার হয়ে যায় যে জম্বি সংক্রমণ সারা শহরে ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষও এই বিষয়ে অবগত নয়। সে রাতে শাড়ি তার এক সহকর্মীর কাছ থেকে একটি ফোন পায়, কিন্তু ফোনে কি কথা হচ্ছে তা শাড়ি বুঝতে পারে না। সে তার ঘর থেকে বেরিয়ে এসে দেখে যে একটি জম্বি চুপচাপ কোথাও বসে আছে। তার মেয়ে জেগে ওঠে এবং দেখে যে তার মা সেখানে নেই। তাই সে দরজায় বেল বাজায়। বেলের শব্দ শুনে জম্বিটি জেগে ওঠে এবং শাড়িকে আক্রমণ করে। শাড়ি দ্রুত জম্বিটিকে মাটিতে চেপে ধরে এবং একটি ছুরি দিয়ে তাকে হত্যা করে। এরপর সে তার মেয়েকে নিয়ে বিল্ডিং থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু পথে সেখানকার বাসিন্দারা জম্বি শিকার করছিল। একটি জম্বি তাদের দিকে এগিয়ে আসে, কিন্তু শাড়ি সেটিকে ভয়ঙ্করভাবে হত্যা করে ফেলে। যেহেতু বিল্ডিংটিতে অনেক মানুষ বাস করে, তাই শাড়ি এবং তার মেয়েও পালিয়ে যাচ্ছিল। কারাগারে দেখানো হয়, যেখানে জম্বি সংক্রমণ এখানেও পৌঁছে গেছে। একটি জরুরি অ্যালার্ম বেজে ওঠে। কারাগারের সমস্ত দরজা খুলে দেওয়া হয়, যাতে সমস্ত বন্দীরা জম্বিদের হাত থেকে পালাতে পারে। সবাই দৌড়াতে শুরু করে। জম্বিরাও সেখানে যায় এবং আক্রমণ শুরু করে। একজন পুলিশ যে জম্বিতে পরিণত হয়েছে ওয়েল্ডিং এর দিকে এগিয়ে আসে। জবাবে ওয়েল্ডিং ও জম্বির মতো তাকে আঘাত করে এবং তার মাথা মাটিতে আছড়ে ফেলে। এরপর বেল্ট দলটির সাথে জেল থেকে পালানোর চেষ্টা করে। বেল্ট তার শক্তি ব্যবহার করে পথে আসা যে কোনো জম্বিকে মেরে ফেলে। তারপর সে তাদের প্রতিহত করার জন্য এক টুকরো কাঠ তুলে নেয়। প্রখর বিলিট দলটি বেরোনোর পথে পৌঁছে তার পরিবারকে বাঁচানোর জন্য তাকে বিল্ডিং এ নিয়ে যায়। দলটি হোল্ডিংকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়, কারণ তার নিজের কোনো পরিবার নেই। যার পথে তারা একটি রেডিও রিপোর্ট শুনতে পায় যে আশেপাশে কোনো নড়াচড়া না থাকলেও জম্বিরা শান্ত হয়ে যায়। তবে কোনো
শব্দ শুনলে জুম্বিরা ভয়ঙ্করভাবে খেপে যায়। পুলিশটি বিল্ডিংয়ে তার ঘরে লুকিয়ে আছে, নিশ্চিত কারণ তার ছেলেকে এখনো খুঁজে পাওয়া যায়নি। সে এখন ফিরেনি। তার এক প্রতিবেশী দরজায় বেল বাজিয়ে বলে, স্যার দয়া করে আমাদের ভিতরে আসতে দিন। বেলডি এবং টিভি এসে দেখে প্রবেশ পথটি তালাবদ্ধ। বেলডি তালা ভেঙে জুম্বিদের এড়িয়ে দলটির সাথে চুপি চুপি ভিতরে ঢুকে পড়ে। সৌভাগ্যবশত এই জুম্বিরা কোনো শব্দ না শুনলে মানুষ দেখতে পায় না। বেলডি ও তার দল যখন জুম্বিদের এক বিশাল ভিড়ের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন তারা পুলিশের ছেলেটিকে দেখতে পায়, যে কোথাও লুকিয়ে ছিল। তারা ছেলেটিকে বলে, বাবা কোনো শব্দ না করে আমাদের দিকে এগিয়ে আসো। ঠিক তখনই একটি জুম্বি বিকট শব্দ করে অন্য জুম্বিও তার সঙ্গীদের সতর্ক করে দেয়। জুম্বিরা তাদের তিনজনকে তাড়া করতে শুরু করে, ফলে তার প্রাণ বাঁচাতে খুব দ্রুত দৌড়াতে বাধ্য হয়। বিলটি একটি অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে সাময়িকভাবে সব জুম্বিকে অন্ধ করে দেয়। এরপর বিলটি তার স্ত্রীর ঘরে পৌঁছাতে সক্ষম হয় এবং পথে থাকা সমস্ত জুম্বিকে মেরে ফেলে। সে অন্তত বিপজ্জনকভাবে আক্রমণ করে। সে দ্রুত শিলেনের ঘরে পৌঁছায়, কিন্তু সেখানে কেউ ছিল না। সে বিছানা ও মেঝেতে রক্ত দেখতে পায়, যা তাকে ভয় পাইয়ে দেয়। সে ভাবে যে কোনো অশুভ ঘটনা ঘটেছে। সে মনে করে যে হয়তো তার স্ত্রী ও তার মেয়েকে জুম্বি কামড়েছে। অন্যদিকে শেরিন তার মেয়েকে খুঁজতেছে, যে পালিয়ে যাওয়ার সময় তা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ভাগ্যক্রমে বাড়ির মালিকের ছেলে শারিমের মেয়েকে খুঁজে পায়, যে বাড়ির মালিকের ঘরে লুকিয়েছিল। একটি জুম্বি তাদের আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু বাড়ির মালিকের ছেলে একটি ড্রিল মেশিন ব্যবহার করে জুম্বিটিকে মেরে ফেলে। সেলেনের মেয়ে এবং বাড়ির মালিকের ছেলে ঘর থেকে বেরিয়ে যায়, কারণ তারা অনুভব করে যে সেখানে থাকাটা বিপদহীন নয়। তার মৃতদেহটি খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। পুলিশ অফিসারের ছেলে তার স্ত্রীকে দেখতে পায়, যে জুম্বিতে পরিণত হয়েছে, কিন্তু তবুও সে তার স্ত্রীর দিকে এগোতে শুরু করে। পুলিশ অফিসার তাকে থামানোর চেষ্টা করে, কারণ সে মনে করে তার স্ত্রী এখন বিপজ্জনক হয়ে উঠেছে। যখন দলটি শিশুটির পিছু নেয়, তখন তারা দুজনেই ব্যান্ডের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার মালিকের অবস্থা দেখে ছোট ছেলেটি কাঁদতে শুরু করে। দলটি শিশুটিকে শান্ত রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করে, যাতে জুম্বিরা তাদের দিকে মনোযোগ না দেয়। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর বেলটি তার স্ত্রী একটি আশ্রয়কেন্দ্রে নিয়ে আসে এবং তাকে দেখে তারা অত্যন্ত আনন্দিত হয়। তারা একটি ঘরে যায়, যেখানে সে বসে তার স্ত্রীর ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিচ্ছিল। স্ত্রী তাকে বলে যে তাদের মেয়ে হারিয়ে গেছে এবং কোথাও পালিয়ে গেছে। একথা শুনে ব্রেন্ডি চিন্তা না করার প্রতিজ্ঞা করে, সে যেভাবে হোক না কেন তার মেয়েকে খুঁজে বের করবে। বাইরে বেশ কিছু জুম্বি এসে দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। তারা বুঝতে পারে যে তার বন্ধু বড় বিপদে পড়েছে, তাই সে জুম্বিদের মনোযোগ অন্যদিকে সরানোর জন্য বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে জুম্বিদের দিকে চিৎকার করে এবং পরিকল্পনা অনুযায়ী সব জুম্বি তাকে তাড়া করতে শুরু করে। পুলিশ অফিসারের স্ত্রী ও ছেলে পালিয়ে নিরাপদে এগিয়ে যাওয়ার সুযোগ পায়। দলটিও দ্রুত দৌড়াতে থাকে, কিন্তু তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখান থেকে আর সামনে এগোনোর কোনো পথ নেই। তারা জুম্বিদের সাথে লড়াই করার জন্য যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত অসংখ্য জুম্বির কাছে পরাজিত হয় এবং অবশেষে জুম্বিদের দ্বারা পরাস্ত হয়। এদিকে বেলি এবং তার সাথে থাকা দুইজন লোক একটি নিরাপদ জায়গায় সন্ধান করছিল, কারণ জুম্বিরা আবারও তাদের দেখতে পেয়েছে। তারা একজন লোককে তার ঘরে নিরাপদে লুকিয়ে থাকতে দেখে তারা সবাই দরজার কাছে গিয়ে টোকা দেয়। তারা দেখতে পায় যে পুলিশ অফিসারটি বাড়ির মালিকের ছেলে এবং শেরিনের মেয়ের সাথে সে একই ঘরে লুকিয়ে আছে। পুলিশ অফিসারটি যখন দেখে যে বিলি এবং শেলি তার ছেলের সাথে আছে, তখন সে দ্রুত তিনজনকে ভিতরে ঢুকতে দেয়। শেরিল এবং বেলডি তাদের মেয়েকে অক্ষত অবস্থায় দেখে স্বস্তি পায়। বেলডির মেয়ে তাকে দেখে অত্যন্ত আনন্দিত হয় এবং জিজ্ঞাসা করে, বাবা তুমি হঠাৎ কোথায় থেকে এলে? বেলডি ব্যাখ্যা করলো যে তোমার বাবা একটু অভিযান থেকে ফিরে এসেছে। সে ইশারা ভাষায় বলে, মা আমি এখন এখানে আছি, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, আর আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। কিছুক্ষণ পর পুলিশ অফিসারটি বলে, বন্ধু আমার ছেলের জীবন বাঁচানোর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। বেলডিও বলে, আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। এরপর সে ব্যাখ্যা করে যে তার আঘাতের কারণে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তারা আরও জানতে পারে যে তাদের কাছে খাবার এবং অন্যান্য সরঞ্জামের মারাত্মক অভাব রয়েছে। পুলিশ অফিসারটি ব্যাখ্যা করে যে সরকার অন্য একটি শহরে এমন একটি জায়গা তৈরি করেছে যেখানে জুম্বিদের কোনো ঝুঁকি নেই। তখন তারা পরদিন সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমাদের প্রথমে জুম্বিদের শান্ত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, যাতে আমরা কোনো বিপদ ছাড়াই বেরিয়ে আসতে পারি। পুলিশ অফিসার বিলির হাতে একটি বন্দুক দেয়। পরে যখন সবাই ঘুমিয়ে পড়ে, পুলিশ অফিসারের দৃষ্টি তার ছেলের দিকে যায় এবং সে বুঝতে পারে যে তার ছেলেকে একটি জুম্বি কামড়ে দিয়েছে। এর অর্থ হচ্ছে পরিষ্কার, সেও জুম্বিতে পরিবর্তন হতে চলেছে। কিন্তু ছেলের প্রতি ভালোবাসায় অন্ধ হয়ে পুলিশ অফিসারটি তার ছেলেকে সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বন্ধুরা সহ ছেড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে পুলিশ অফিসারের ছেলে স্বাস্থ্যের অবনতি ঘটে। সে দ্রুত একটি জুম্বিতে পরিণত হয় এবং পুলিশ অফিসারকে আক্রমণ করতে শুরু করে। পুলিশ অফিসার বেলডির সাহায্য চায়,
যায় এবং বেলটি দ্রুত সে ছোট ছেলেটিকে গুলি করে, যে ইতিমধ্যে জমিতে পরিণত হয়েছে। এতে পুলিশ অফিসার রেগে যায়। একজন প্রতিবেশী বলে, আমাদের এখনই এই ছেলেটিকে মেরে ফেলতে হবে, না হলে সে জম্বি হয়ে আমাদের মেরে ফেলবে। পুলিশ অফিসার রাজি হয় না, কিন্তু তার প্রতিবেশী ভুলবশত ছেলেটিকে গুলি করে ফেলে। পরিবর্তে পুলিশ অফিসার মোলটিকে গুলি করে এবং সেও মারা যায়। এরপর বেলটি কিছু লোকের সাথে চলে যায়। কিছু জম্বি বাড়িওয়ালার ছেলে এবং তার প্রেমিকাকে আক্রমণ করে এবং তাদের একটি বিপজ্জনক এলাকায় আটকে ফেলে। মেয়েটিকে একটি জম্বি কামড়ে দেয় এবং বাড়িওয়ালার ছেলেও তাকে একা ছেড়ে যেতে রাজি হয় না। এরপর অনেক জম্বি ভিতরে এসে তাদের দুজনকে আক্রমণ করে। এই সব কিছুর মধ্যে বেল তার স্ত্রীকে বলে আমাদের মেয়েকে নিয়ে কোথাও লুকিয়ে পড়তে। বেলটা বাইরে বের হলে সব জম্বিরা তার দৃষ্টি আকর্ষণ করে আর সবাই তাদেরকে এগিয়ে আসতে থাকে। সে এক এক করে জম্বিদের গুলি করতে শুরু করে, কিন্তু বেচারা বন্দুকের গুলি শেষ হয়ে যায়। তাই সে তার বন্দুক দিয়ে বাকি জম্বিদের মারতে শুরু করে। এরপর সে তার ছোট বন্দুকটা বের করে সেটা দিয়ে সবাইকে মারতে শুরু করে। এখন যেহেতু শিল আর তার মেয়ে এখনো সম্পূর্ণ একা, যে কেউ তাদের আক্রমণ করতে পারে। তারপর তাদের সেই পুলিশটির সাথে দেখা হয়, যে তার ছেলে জম্বি হওয়ার কারণে পাগল হয়ে গেছে এবং স্মরণের মেয়েকে মেরে ফেলতে চায়। পুলিশটি এটা করতে চায় কারণ ওয়েল্ডিং তার